নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। তো বুঝতেই পেরে গেছো যে আজকে কী বানাতে চলেছি। হ্যাঁ, মাছের কোনো একটা রেসিপি। আর এর মধ্যে আমি এটা রুই মাছ নিয়েছি, রুই মাছের ঝাল দেওয়া করব। আর একে একে দেখতে পেলে মাছগুলো ভেজে তুলে নিলাম আমি। আর মশলার মধ্যে কাঁচা পাকা লঙ্কা আর ওর মধ্যে হালকা একটু জিরে দিয়ে দিয়েছিলাম, আর 2-1 কোয়া রসুন আদা দিয়ে পেস্ট করে নিলাম মশলাটা। আর যেই মাছটা ভেজেছিলাম সেই মাছ ভাজার তেলটার মধ্যেই দেখতে পাচ্ছি আমি গোটা মশলা দিয়ে দিলাম কিছু, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি, দারচিনি এইসব দিয়ে ওগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, আর পেঁয়াজটার মধ্যে আমি একটু লবণ দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। তো লবণ দিয়ে ভাজলে পরে মানে বললে নাকি সবাই যে জলদি ভাজা হয়ে যায়, তো আমিও তাই করেছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সেই মশলাটা দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ, 5 মিনিট মতন। 5 মিনিট কষা হয়ে গেলে যখনই দেখব যে তেল ছেড়ে দিয়েছে সেই টাইমে আমি একটু জল দিয়ে দেবো। আর এটাতে বেশি আমি ঝোল করব না, যেহেতু ঝাল দেওয়া করব মাখা মাখা। তো মানে প্রথমে তো একটু জল দিতেই হবে, পরে আবার নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে দেখি জলটা মানে এমনি কমে গেছে। তো যে যতটা পরিমাণে ঝাল খায় তেমন ঝাল দেবে। আমাদের ঘরে প্রচণ্ড ঝাল খাওয়া হয়। আমি শুকনো লঙ্কা এমনি ফোড়নে দিলাম, তারপরে পেস্ট করে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আবার গুঁড়োও দিলাম, দেখতেই পাচ্ছ। আমাদের ঘরে যেহেতু প্রচণ্ড ঝাল খাওয়া হয়, সবাই খুব ঝাল খায়। তো আমি মশলাগুলো দেওয়ার পরে ওর মধ্যে আবার গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, হলুদ, লবণ, শুকনো লঙ্কা আর একটু ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি ধনিয়া গুঁড়ো দিই সব জিনিসই মাছ মাংসতে, তো আমার ভালো লাগে ওই ফ্লেভারটা। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আর আমি একটু তেলের মধ্যে মানে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি দিলে বলে স্বাদটা একটু ভালো হয়, টেস্টি লাগে। তো জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। আর মাছটা নামিয়ে নেব যখন হয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছ জল দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে জলটা একটু ফুটে যায়, ঝোলটা। তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, প্রায় 10 মিনিট মতন। তো একটু হালকা আঁচ করে দেব যাতে খুব বেশি জ্বলে না যায়। তো ঢাকা দেওয়ার পরে আমি এবার খুলে নেব, খুলে নামিয়ে নেব। আর নামানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুব সুন্দর লাগে। আমার এরকম করে ভালো লাগে, আর অনেকেই এরকমই রান্না করে, তবে সবার রান্না তো আর সমান হয় না। তো এই আর কি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমার খুব ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও আমি আরও আনতে পারি তোমাদের জন্য। আর যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।